নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। ইউটিউবে আপনারা অনেক গাছের ভিডিও দেখেন, বাগান করার ভিডিও দেখেন। সেই ভিডিওগুলো নানান রকম খুঁটিনাটি তথ্য থাকে, সেগুলো সবই একটা সময় আমাদের অনেক সাহায্য করে। কিন্তু ভিডিও দেখতে দেখতে আপনারা অচিরেই বুঝতে পারবেন যে সেই ভিডিওর তাত্ত্বিক কচকচানি এত বেশি, সেখানে এত ডিটেল কথা বলা হয় যা সবসময় আমাদের পক্ষে মেনে চলা, যারা আমরা শখের বশে গাছ করি বা বাগান করি, তাদের ঠিক পোষায় না। তো সেই কারণে আমি অনেক ভাবনা চিন্তা করে একটা সিরিজ করব, যেখানে আমাদের পছন্দের কিছু গাছ, তাদের যত্ন, তাদের পরিচর্যা, তাদের প্রতিস্থাপন, এই নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে থাকবে আমার মাম হ্যালো বলে দাও। মাম হ্যালো বলতে রাজি নয়, কারণ আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার এখনো নেই। আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা গোলাপ গাছ। এই হচ্ছে একটা গোলাপ গাছ, যেটা আমি আমাদের নিয়ারেস্ট নার্সারি থেকে নিয়ে এসেছি। গাছে একটি ফুল ছিল। এটা একটা হলুদ গোলাপের গাছ, এটা একটা ডাবল ডিলাইট গোলাপের গাছ। এখানে একটা গোলাপি আর লালের মিশ্রণে একটা ফুল ছিল, যেটা এখান থেকে আমি কেটে দিয়েছি। তো আমরা এটা নিয়ে কথা বলবো। তার আগে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে দেখুন, আমরা এই সমস্ত ইউটিউবের ভিডিও দেখে আমরা ভাবি যে একটা গাছ করতে গেলে আমাদের অনেক কিছু লাগে, কিন্তু আমার মাম জানে যে আমাদের সেই সমস্ত কিছু লাগে না। আমাদের কি লাগে? আমাদের লাগবে একটা গাছ, যেটা একটু আগে আমি দেখালাম। এরকম একটা গাছ, হেলদি গাছ লাগবে, যে গাছটা টান টান, যার পাতা টান টান হয়ে রয়েছে, এর মধ্যে হেলদি গাছ লাগবে। লাগবে একটা কাটার জাতীয় কিছু, একটা ছোট ব্লেড জাতীয় কিছু। একটা লাগবে টব। না, খুব দামি নতুন টব আপনাদের লাগবে না। একটা বাড়িতে যে কোনো ফাঁকা টব থাকলে, সেটা যদি নিচে ছিদ্রযুক্ত থাকে, এখানে দুটো ছিদ্র আছে, সেই ছিদ্রযুক্ত টব, যাতে আপনার আনা গাছটা পুরোপুরি বসে যায়, তেমন একটা টব লাগবে। এছাড়া যেহেতু আমরা টবে গাছ করছি, তাই আমাদের কিছু বিশেষ জিনিস লাগবে। এখানে বলে রাখা ভালো যে মাটিতে যখন গাছ হয়, তখন সেই গাছে এত সিস্টেমের প্রয়োজন হয় না, কারণ সেই গাছের জল এমনিই বেরিয়ে যায়। কাজে আপনারা স্বাভাবিক নিয়মেই বুঝতে পারছেন যে মাটিকে আমরা এক জায়গায় আবদ্ধ করে রেখেছি, সেখানে আমরা যে জল দেবো সেটা তো আমরা মেপে দিতে পারবো না। 2 ml, 4 ml, 10 ml দিতে পারবো না। আমরা জল দেব, সেই জল যাতে ওই আবদ্ধ মাটি থেকে অটোমেটিক বেরিয়ে যায়, যাতে জল গাছের গোড়ায় না দাঁড়িয়ে থাকে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। কারণ গাছের গোড়ায় জল দাঁড়ালেই গাছের গোড়া পচে যাবে, আপনারা শখ করে যে গাছ করছি সেই গাছ নষ্ট হয়ে যাবে। তো আমাদের লাগবে একটা টব, এরকম একটা টব। এটা একটা 8 ইঞ্চি, এটা একটা 6 ইঞ্চির টব। লাগছে কোকোপিট। আমি কোকোপিট নিয়েছি, কারণ ওই যে বললাম ওয়েল ড্রেনেজ, কোকোপিট ড্রেনেজ করবে। আমাদের লাগবে মাটি, আমরা গার্ডেন সয়েল নিয়েছি, আমার বাগানে যা মাটি ছিল নিয়েছি। আমাদের লাগবে খানিকটা বালি, এই যে বিল্ডিং মেটেরিয়ালসের যে বালি থাকে, ওই বালি। আমাদের লাগবে ভার্মি কম্পোস্ট, এটা ভার্মি কম্পোস্ট। তার বদলে আপনার যদি পাতা পচা সার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এর সাথে আমরা আরো দুটো জিনিস দেব, একটা হচ্ছে হাড় গুঁড়ো, আর একটা হচ্ছে সর্ষের খোল। এবার কি করণীয় সেটা হচ্ছে, প্রথমে এইরকম খোলামকুচি দিয়ে একটু টবের ভিতরটা দেখাও। এরকম খোলামকুচি দিয়ে আমরা প্রথমে টবের ভিতরে যে ছিদ্র আছে সেই ছিদ্রকে বন্ধ করে দেবো, দিয়ে টবের ভিতরে ভালো করে খোলামকুচি দিয়ে ঢেকে দেবো। এটা যদি না করি তাহলে যেটা হবে যে টবের ভিতরে একদম নিচটায় মাটি বসে গিয়ে জল বেরোনোর জায়গাটা বন্ধ হয়ে যাবে।
তাই এই গ্যাপগুলো করে দেওয়াটা দরকার। আর যদি আবার ছিদ্রটা না ঢাকি তাহলে সমস্ত মাটি জল টল ধুয়ে বেরিয়ে যাবে, সেটাও করা যাবে না। এরকম খোলাম কুচি দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমরা যেটা করব, যে এর উপরে আপনি বালি দিতে পারেন, আপনি নেট দিতে পারেন, যাতে অন্যান্য জিনিসপত্র না বেরিয়ে যায়। আমি দেব খানিকটা কোকোপিট। ব্যাপারটা একই, বালির মতোই কাজ করবে। আমি দেব খানিকটা কোকোপিট দিয়ে হালকা একটা লেয়ার করে দেবো। আমি কোকোপিট দিয়ে হালকা একটা লেয়ার করে দেবো। এই লেয়ার করে দিলাম। তার উপর দেব খানিকটা বালি। জল পড়লে এই কোকোপিট আর বালি মিশে গিয়ে একটা পোরাস, একটা ছিদ্রযুক্ত লেয়ার তৈরি করবে, যাতে জল আর দাঁড়াবে না। হয়ে গেল। এবার আমরা কি করব, প্রথমে জিনিসগুলোকে মিশিয়ে নেব ভালো করে। জিনিসগুলোকে আমরা ভালো করে একটা প্লাস্টিক বা কিছুর উপর ভালো করে মিশিয়ে নেব, যাতে জিনিসগুলো এলোমেলো না হয়ে যায়। হ্যাঁ, মাম আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এসছে। হ্যাঁ, ও আমাকে ইনস্ট্রাকশন দেয়, আমি সেই মতো কাজ করি। তো মাম মন দিয়ে দেখছে। যাই, প্রথমে মাটি নিলাম, তার সাথে নেব আমি কোকোপিট। এবারে মাম, তুমি ওদিকে যাও, তুমি এত উৎসাহিত হয়ে না, ঠিক আছে? আমি যেটা বললাম, যে প্রথমে আমি বলেছিলাম ভিডিওর শুরুতেই, যে আমাদের এই যে ভিডিও, তাতে তথ্যের খুঁটিনাটি বেশি থাকবে না। গাছ করতে গেলে অমুক লাগবে, তুসুক লাগবে, এটা বড় কথা নয়। গাছ করতে গেলে গাছ করার ইচ্ছে লাগবে, দ্যাটস ইট। এছাড়া আর কিছু লাগে না। আমরা যে পোরাস বা জল না দাঁড়ায় এমন গাছ বানাবো, এমন মাটি বানাবো টবের, সেই মাটির জন্য আমরা যতটা মাটি নেব গার্ডেন সয়েল, তার থেকে বেশি, প্রায় ডাবল নেব হচ্ছে কোকোপিট। আমি মাম, তুমি দিকে চলে যাও। হ্যাঁ, মাম দেখে নিয়েছে একবার। তো আমরা যতটা মাটি নিয়েছি তার ডাবল নিয়েছি কোকোপিট। আমরা যতটা মাটি নিয়েছি তার ডাবল নিয়েছি আমরা কোকোপিট। সাথে নেব যতটা মাটি ততটাই ভার্মি কম্পোস্ট, বা আপনাদের কাছে যদি পাতা পচা সার থাকে সেইটা। যতটা মাটি ততটা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট, আর ডাবল হচ্ছে কোকোপিট। এর সাথে নেব ঠিক যতটা মাটি নিয়েছিলাম ততটাই বালি। এবার এই পুরো বিষয়টাকে ভালো করে আপনি মেখে নিন, যাতে কোনো এক জায়গায় জিনিসটা আটকে না থাকে। সেই মতো করে পুরো জিনিসটাকে ভালো করে মেখে নিন। মাখা হয়ে গেল। মাখা হয়ে যাওয়ার পর এখান থেকে বেশ খানিকটা নিয়ে আপনি এই লেয়ারের উপর চাপিয়ে দিন। এই টব একটা লেয়ার আমরা চাপিয়ে দেব। বেশি চাপাচাপি করবেন না। আর বড় পাথর যদি, বড় মাটির ঢেলা যদি গাছের তলায় পড়ে, ভয়ের কিচ্ছু কারণ নেই। জল পড়লে, এগুলো এঁটেল মাটি, জল পড়লে ছেড়ে যাবে। এইভাবে বসিয়ে দেবেন। বেশি চাপাচাপি করবেন না, খালি একটু হাত দিয়ে খুশে দেবেন, যাতে মাটির ভিতর কোনো এয়ার পকেট না থাকে, ব্যাস। এবার এই গ্রো ব্যাগটাকে ভালো করে দেখুন। গ্রো ব্যাগটাকে আমরা একটা ধারালো ছুরির সাহায্যে বা ব্লেডের সাহায্যে কেটে নেব। এখানে বলে রাখি যে যখনই গাছ বসাবেন, যেদিন গাছ বসাবেন, নার্সারি থেকে তার থেকে অন্তত 4-5 দিন আগে গাছটা বাড়িতে আনুন। আপনার বাড়ির অ্যাটমসফিয়ারের সাথে গাছটার খাপ খাইয়ে নেওয়া জরুরি।
আপনি যখন গাছটা নার্সারি থেকে আনছেন তখন গাছটা হেলদি যাতে থাকে সেদিকটা যেমন নজর দেবেন, ঠিক একইভাবে এটাও খেয়াল রাখবেন সেই গাছের মাটি যেন ভালো থাকে। এই যে গাছটা এনেছি দেখুন, গাছের মাটি আমি এনে প্রথম দিন জল দিয়েছিলাম, তারপরে 2 দিন জল দিইনি, কারণ গাছের মাটি বেশ ভেজা ভেজা রয়েছে। এবার বসাতে গেলে যদি মাটি বেশি ভেজা থাকে তাহলে যেটা হবে যে এই গ্রো ব্যাগটা খুললেই পুরো মাটিটা ছেড়ে যাবে, আপনি আর গাছটা বসাতে পারবেন না, আপনার পক্ষে অসুবিধা হয়ে যাবে। যারা দক্ষ, অনেকদিন ধরে বাগান করছেন, এই ভিডিও হয়তো তাদের জন্য নয়, তাদের পক্ষে এই বিষয়টা সমস্যাদায়ক হবে না, কিন্তু আমাদের ক্ষেত্রে যারা নতুন করে করছি তাদের ক্ষেত্রে এটা সমস্যাদায়ক হয়ে দাঁড়াবে। তা আমরা এইরকম ঠিক মাঝামাঝি করে গাছটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার যেটা করব সেটা হচ্ছে চতুর্দিক থেকে আমরা ধীরে ধীরে মাটি ভরতে আরম্ভ করব। যে মিক্সচারটা আমরা বানালাম সেটা আমরা ভরতে আরম্ভ করব। হ্যাঁ, ঠিক হচ্ছে কিনা মাম দেখে নিচ্ছে সেটা। আমাদের মাটি ভরাটা ঠিক হচ্ছে কিনা সেটা মাম দেখে নিচ্ছে। এই আমরা চারপাশে সুন্দর করে বসিয়ে দিলাম। এখানে মাথায় রাখবেন, আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি যদি ভালো করে দেখবেন যে গোলাপ গাছের যে চারা আনছেন সেই চারার গোড়ায় এই জায়গাটা দেখুন, এই জায়গাটা একটু মোটা, এখান দিয়ে দেখুন দুটো এখান দিয়ে কচি কষ বেরোচ্ছে। এই জায়গায় যে মোটা জায়গাটা এটাকে বলা হয় বাড ইউনিয়ন। এই বাড ইউনিয়নের তলা পর্যন্ত মাটি থাকবে গোলাপ গাছে, কারণ গোলাপ গাছে এর উপরে যদি মাটি তুলে দেন তাহলে গাছ মরে যাবে। এটাই কলম, এই গুটি কলমের জায়গার নিচ পর্যন্ত মাটি থাকবে। যখনই আপনি গাছ বসাবেন, গাছ প্রতিস্থাপন করবেন, যাই করুন, এর নিচ পর্যন্ত কিন্তু মাটি থাকবে, মাটি এর উপরে উঠবে না। এবার এইভাবে ভরে দেওয়ার পর চতুর্দিক থেকে আপনি যে কোনো কিছুর একটা সরু অংশ দিয়ে এর চারপাশে এইভাবে খুশে দেবেন, যাতে কোনো এয়ার পকেট না থাকে। এই দেখুন, এই জায়গাটা ঢুকে গেল, এই জায়গাগুলো ঢুকে যাচ্ছে। আঙুল দিয়ে চাপাচাপি করবেন না, এইরকমভাবে খুশবেন, দেখবেন যেখানটা গ্যাপ রয়েছে সেখানটা মাটি বসে যাবে অটোমেটিক। এবার ধরুন যে চারপাশটা নেমে গেল, হ্যাঁ, এবার একটুখানি গ্যাপ হয়ে গেছে, আপনি কি করবেন? গোলাপ গাছ, অন্য গাছে অন্য কিছু করতে হতে পারে, কিন্তু গোলাপ গাছে এসবের প্রয়োজন নেই। গোলাপ গাছে আপনি স্রেফ কোকোপিট দিয়ে ভরে দিন, কারণ গোলাপ গাছ যখন কোকোপিটের একটা সুবিধা হচ্ছে, কোকোপিটে জলটা দাঁড় করাবে না, অথচ ড্রাই রাখবে, মাটিটাকে সুন্দর মালচিং হবে। আপনি কি করবেন? এই দেখুন, এইভাবে আপনি ভালো করে বসিয়ে দিলেন। হ্যাঁ, একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা খানিকটা তুলে নেব। বললাম বাড ইউনিয়নের তলা পর্যন্ত দিতে হবে। হ্যাঁ, বাড ইউনিয়নের উপরে যেই উঠে যাবে, তো অবশ্য জল দিলে এই কোকোপিট বেশ খানিকটা বসে যাবে। এই যে বাড ইউনিয়ন, আমরা বাড ইউনিয়নের তলা পর্যন্ত দিয়েছি। হ্যাঁ, এবার আমরা কি করব, এর সাথে ছয় ইঞ্চি টবের জন্য এইটুকু, 6 ইঞ্চি টবের জন্য এইটুকু যথেষ্ট নিয়ে এইভাবে গাছের গোড়ায় নয়, গাছ থেকে যত দূরে সম্ভব এইভাবে দেব। আর নেব খানিকটা হাড় গুঁড়ো, বন মিল, ঠিক সেই যতটা দিয়েছিলাম তার থেকে একটু বেশি দিতে পারি,
কিন্তু বেশি নয়, সেটা বহু দূর থেকে। এইভাবে গাছের গোড়ায় যাব না, কারণ গাছের গোড়ায় গেলে হাড়গুঁড়োয় অসুবিধা হবে না, কিন্তু শিংকুচি বা হাড়গুঁড়োয় শিংকুচি বা হাড়গুঁড়োয় অসুবিধা হবে না। কিন্তু সর্ষের খোলের খুব হাই পাওয়ার, সর্ষের খোল গাছের গোড়ায় বেশিক্ষণ জমে থাকলে গাছের গোড়া পচিয়ে দেবে, মেরে দেবে। তো সেই জন্য একদম কিনারা বরাবর দিয়ে এটাকে আমরা সরিয়ে দেবো। আমরা গাছ বসিয়ে দিয়েছিলাম, এবার আমরা কি করব, এই গাছে ভালো করে পেট ভরে জল খাওয়াবো। কিন্তু মাথায় রাখবেন, জল দিলে এক্ষুনি ডিরেক্ট জল ঢেলে দিলে সেই গাছের গোড়ার মাটিগুলো এলোমেলো হয়ে যাবে। তাই একটু হাতে করে এইভাবে আপনি জল দিন। পেট ভরে ওকে জল খাওয়ান। কতক্ষণ জল খাওয়াবেন? যতক্ষণ না দেখবেন যে এই টবের কিনারা থেকে জল আস্তে আস্তে নেমে যাচ্ছে। এই দেখুন, এক্ষুনি আমরা ভরিয়ে জল দিলাম, কিন্তু ওয়েল ড্রেনেজ বলে জল নেমে যাচ্ছে, তাই আমরা আরও জল দেব। একদম ভরিয়ে দিয়ে আমাদের গাছের জল দেওয়া কমপ্লিট। এই দেখুন, বাড ইউনিয়ন আস্তে আস্তে নেমে যাবে, জল আস্তে আস্তে নেমে যাবে। এবার মজা হচ্ছে যে এই গাছটাকে দিন 7 জন্য বা দিন 5 জন্য, নির্ভর করবে আপনার গাছ কেমন থাকছে তার উপর, একটা ঠান্ডা ঘরের মধ্যে নয়, কিন্তু ছায়াযুক্ত জায়গা, যেখানে দিনের ভোরের আলোটা পাবে। এই ধরুন 10টা-11টা অবধি, দুপুরের কটকটে রোদটা নয়, ভোরের আলোটা পাবে, সকালের আলোটা পাবে, সেই রকম জায়গায় 4-5 দিন 7 দিন রেখে দিন। গাছ নিজেকে অ্যাডজাস্ট করে নিক নতুন টবে, তার নতুন ঠিকানায়, তার নতুন বাড়িতে। তারপরে আমরা এর আপডেট দেবো। আপাতত এইটুকুই, টাটা।